ধারী দেবী মূর্তি। সেদিন ছিল 2 জুন 2025। আমরা চলে গিয়েছিলাম ধারী দেবী মন্দির এক্সপ্লোর করতে। ধারী দেবী মন্দির কিন্তু আমাদের উত্তরাখণ্ডের গারবা জেলার অলকানন্দা নদীর তীরে অবস্থিত। এই ধারী দেবীকে 4 ধামের কাণ্ডারি বলা হয় বা রক্ষক বলা হয়। তার কারণ 2013-তে যখন এই মন্দিরের সংস্করণের জন্য মাকে সরানো হয়েছিল, তখন কিন্তু 2013-তে বিশাল একটা বান এসেছিল। সেটা কিন্তু আগের ব্লকে আমি বলেছি। এই ধারী দেবীর কিন্তু একটি গল্প আছে। এটি হলো এই রকম যে আজ থেকে অনেক বছর আগে যখন এই মা যখন জন্মেছিলেন, তখন তার মা বাবা কেউ ছিলেন না। তাই তার 7 ভাই তাকে ছোটোবেলা থেকে মানুষ করেন। মা তার 7 ভাইকে খুবই ভালোবাসতেন, তাদেরকে খুব যত্ন করে খাওয়াতেন, পড়াতেন, সব কিছুই করতেন। কিন্তু 7 ভাই যখন জানলেন যে এই মায়ের গ্রহ নক্ষত্রের দোষ আছে, তো তখন তারা কিন্তু খুব ভয় পেয়ে গেলেন। তাই তারা যখন মেয়েটা যখন 7 বছর বয়স হলো, তখন তারা সেইটা কিন্তু উপলব্ধি করতে থাকলো। যখন এক এক করে সমস্ত ভাই 5 ভাই যখন মারা যায়, তখন বেঁচে থাকে 2 ভাই। 2 ভাই কিন্তু ছিল বিবাহিত। তাদের বউ এবং তারা দুজনে মিলে ষড়যন্ত্র করলো যে এই বোন যদি বেঁচে থাকে, তাহলে পরে তাদের আর বেঁচে থাকার কোনো রাস্তা থাকবে না, তারাও হয়তো 5 ভাইয়ের মতন মারা যাবে। তাই তারা ঠিক করলো যে এই মাকে তারা মেরে ফেলবেন। সেই রকম কাজ, মাকে গলা কেটে এই অলকানন্দা নদীতে ভাসিয়ে দেয়। এবার এই মা গলা ভাসতে ভাসতে চলে যায় নদীর ওপর থেকে। ঠিক সেই সময় তার পরের দিনকে একটি লোক, সে জামাকাপড় কাচার জন্য সেই নদীতে আসে। সে দেখে একটা মেয়ে ভেসে যাচ্ছে। সে তখন তাকে বাঁচানোর জন্য যখন আসে, তখন দেখে একটি গলা কাটা মুন্ডু। সেই মুন্ডুটাকে দেখে সে ফেলতে যাবে, তখন সেই মুন্ডুটা বলে যে না, আমাকে তুমি ফেলো না, আমাকে তুমি যেখানে রাখবে সেখানেই আমি দেবী রূপে প্রতিষ্ঠিত হব। তো সেই পর থেকে আর যখন এবারে ওই মূর্তিটা মুন্ডুটা যখন আনতে যাচ্ছে, তখন সেই যখন এই লোকটি বলছে এত খরস্রোতা নদী আমি কি করে পার হব, তখন মা বলতে লাগলো তুমি যেখানে যেখানে পা দেবে সেখানে সেখানে তোমার রাস্তা তৈরি হবে। অনেক কাল আগে কিন্তু এখানে কিন্তু একটা সিঁড়ি ছিল জলের ওপর থেকে, সেই সিঁড়িটা কিন্তু আছে বিলুপ্ত। তো যাই হোক, মাকে সেরকমভাবে তুলে নিয়ে এসে যে একটা প্রস্তরাখণ্ডের উপরে যখন স্থাপিত হলো, তখন মা মূর্তি আকার ধারণ করে। এই মূর্তি কিন্তু এই মন্দিরে অবস্থিত। এই মূর্তির আবার একটা কথা আছে, এটি মা ধারী দেবী বলে প্রসিদ্ধ। মা দক্ষিণা কালী রূপেও কিন্তু এখানে হয়। 108টা যে আমাদের মায়ের যে স্থান আছে মহাকালীর, তার মধ্যে কিন্তু এটি একটি স্থান। আর একটা কথা বলা ভালো, মায়ের কিন্তু 3 বার কিন্তু রূপ পাল্টায়। সকালে যদি কেউ ওকে দর্শন করে, তাহলে একটা ছোট শিশুর আকার মতন লাগে। আবার যখন দুপুর গড়ায়, তখন মায়ের রূপ হয়ে যায় মধ্যবয়সী একটা মানুষের মতন। আবার রাত যত বাড়তে থাকে, মা তখন বৃদ্ধ আকারে তার রূপ ধারণ করে। এইভাবে আমরা মাকে দর্শন করলাম। আর এই হলো সেই অলকানন্দের মাঝখানে এই মন্দির। এই মন্দিরটি চতুর্দিকে পাহাড় বেষ্টিত, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বয়ে নিয়ে চলে যাচ্ছে এবং মনোরম দৃশ্য। जय माता दी। जय माता दी।